নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ফ্রিজের বাঁচাকোচা সবজি দিয়ে বানিয়ে নিয়েছি বেশ ভালো একটা রেসিপি, যেটা কিনা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। অনেক সময় আছে যে ফ্রিজে সব রকমের সবজি একটা দুটো করে বেঁচে যায়, ভেবে পাই না কি করব। তো সেই সবজি দিয়েই আজকের রেসিপি কিভাবে বানিয়েছি সাথে থেকে দেখে নেবেন। এখানে যে সবজিগুলো আছে, লাল শাকের নিচে যে ডাঁটা থাকে সেই ডাঁটা, উচ্ছে, ফুলকপি, বিনস, শিম, আলু, বেগুন, আর এটাকে ভালোভাবে ধুয়ে সবজির জন্য রেডি করে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ সর্ষে। এই সর্ষেটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পিষে নেব। কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কার 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ফুটে যাবার পরে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। এখন এই সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। মিনিট 2 ভেজে নেবার পরে তারপরে এর মধ্যে লবণ দিলাম, এখানে 1/2 চামচ মতো, কাঁচা লঙ্কা দিলাম আর হলুদ দিলাম। আবারও মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর ঢাকা দিয়ে দেব। এখন মাঝে মধ্যে ঢাকনা তুলে নাড়িয়ে দিতে হবে। এই সবজিটাতে কিন্তু একটু জল পড়বে না, এইভাবে ঢেকে ঢেকে সবজিটাকে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে ঢেকে ঢেকে 4-5 মিনিট ভেজে নেবার পরে যখন দেখছি সবজিটা নরম হয়ে গেছে, তখন এই বেটে নেওয়া সর্ষেটা দিয়ে দিলাম। আর মিক্সির ডোমটা ধুয়ে যে এক্সট্রা সর্ষে বাটাটা লেগেছিল সেটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এখন এই সর্ষে বাটা দিয়ে নেড়ে চেড়ে আর একটু ভেজে নিচ্ছি। মানে সর্ষে বাটাটা মোটামুটি শুকনো মতন হবে। এই সবজিটা দেখতে যেমনই লাগুক কিন্তু খেতে কিন্তু খুবই ভালো। আর আমি মাঝে মধ্যেই লাল ডাঁটার শাক হলেই এইভাবে সবজিটা বানাই। সবজিটা রেডি হয়ে গেছে। এখন 1 চামচ মতো সর্ষের তেল উপর দিয়ে দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে গ্যাস অফ করে গ্যাসের উপরে রেখে দিচ্ছি। মিনিট 10 পরে ঢাকনা তুলে আরেকবার মিশিয়ে নিয়ে সার্ভ করব। আর রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটাকে প্রেস করবেন। ভালো থাকবেন সবাই। আজকের এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি।